কিন্তু জেনজিদের মধ্যে যারা মুক্তিযুদ্ধকে রেসপেক্ট করে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বাংলাদেশের দুর্নীতি নিয়ে তোমাদের চিন্তাভাবনা হয়তো সঠিক দিকে এগোচ্ছে না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার 9টা অ্যাকাউন্টের ডিটেলস দিয়েছে। তার মধ্যে থেকে একটা অ্যাকাউন্ট যেটা কিনা তার বইয়ের নামে, সেই অ্যাকাউন্টে ছুটির দিনে 500 টাকা জমা করে অ্যাকাউন্ট খোলা হয়েছে, তার মধ্যে 2 টাকা উত্তোলন করা হয়েছে, তারপরে সেই ব্যালেন্স কি করে 613 টাকায় পৌঁছালো। এটার পেছনে কেন তোমরা পড়ে আছো? যেখানে দুর্নীতি হয়েছে হাজার হাজার কোটি টাকার, সেখানে 500-600 টাকা দুর্নীতি নিয়ে তোমরা মাথা ঘামাচ্ছ। তোমরা কি আদতেও এর মধ্যে কিছু খুঁজে পাবে? আমার মনে হয় না। আসিফ মাহমুদ যদি দুর্নীতি করে থাকে তাহলে কি সে এতটাই বোকা যে সেই দুর্নীতির টাকা সে নিজের অ্যাকাউন্টে রাখবে? মোটেই না। একটা বিষয় তো ক্লিয়ার, সে তার নিজের এবং তার পরিবারের সমস্ত অ্যাকাউন্ট একদম নিট অ্যান্ড ক্লিন রেখেছে। আসিফ মাহমুদের জন্মের আগের থেকে মার্কেটে এমন অনেক প্রসেস চালু আছে যেগুলো দিয়ে আর্থিক দুর্নীতি করা যায়। তোমাদের উচিত সেই দিকগুলোতে নজর দেওয়া, তার পার্সোনাল অ্যাকাউন্টে নয়। তার পার্সোনাল অ্যাকাউন্ট নিয়ে এনকোয়ারি করলে তোমরা কিছুই খুঁজে পাবে না। তোমাদের উচিত উপদেষ্টা থাকাকালীন আসিফ মাহমুদ যে ডিপার্টমেন্টে ছিল সেই ডিপার্টমেন্টে কী ধরনের আর্থিক কেলেঙ্কারি হয়েছে সেগুলোর ব্যাপারে খোঁজখবর নেওয়া। আর যদি কোনো আর্থিক কেলেঙ্কারি হয়ে থাকে সেই টাকা কিভাবে পাচার হতে পারে তার কিছু প্রসেস আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা ইনকোয়ারি করো শেল কোম্পানি কিভাবে কাজ করে, কিভাবে প্রক্সি অ্যাকাউন্ট খুলে অন্যের নামে টাকা রাখা যায়, কিভাবে হুন্ডি এবং হাওলা প্রসেসকে ইউজ করা যায়, অফশোর ট্রাস্ট তৈরি করে কিভাবে অন্য দেশে টাকা ইনভেস্ট করা যায়, কিভাবে টিবিএমএল অর্থাৎ ট্রেড বেস মানি লন্ডারিং প্রসেসে টাকা ট্রান্সফার করা হয়, এবং সর্বোপরি আধুনিক যুগে বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সিকে তোমরা কিন্তু ভুলে যেও না। এই প্রসেসগুলোকে তোমরা যদি মাথায় রেখে ইনকোয়ারি করার চেষ্টা করো, আমি 100% শিওর যদি কোনো দুর্নীতি হয়ে থাকে তোমরা সেগুলো ট্রেস করতে পারবে। পাশে থেকেও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আলোচনা চলতে থাকবে তোমাদের সাথে।